আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। গতকাল ক্লাসে আমরা শিখেছি কোন কোন সফটওয়্যার লাগবে, কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয় আর কিভাবে লাইভ সার্ভার ব্যবহার করতে হয়। আজকে আমরা বানাবো আমাদের জীবনের প্রথম HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো চলো বেশি না দেরি করে শুরু করি। আমাদের প্রথম HTML শেখার জন্য অবশ্যই আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। চাইলে তুমি দিস পিসির মধ্যে ক্রিয়েট করতে পারো এবং ডেস্কটপের যে এখানে আছে এখানেও ক্রিয়েট করো। যেহেতু দিস পিসির মধ্যে একটু ভিতরে যাওয়া লাগে, এজন্য আমি একটা সামনেই ফোল্ডার তৈরি করছি। আমি প্রথমে নিউতে যাব, ফোল্ডারে যাব। এখানে তোমার পছন্দের মতন তুমি যে কোনো একটি নাম দিতে পারো। তো আমরা যেহেতু HTML লিখতেছি, এই জন্য আমরা ফোল্ডারের নামটি দেব HTML। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার ফোল্ডার বানানো হয়ে গেছে। এরপর আমি ফোল্ডারের মধ্যে ঢুকব, মাউসের ডাবল ক্লিক করব। এরপর এখানে দেখো শুধু সাদা একটি পেজ। তো এখন আমাদের মূল যে HTML ফাইল সেটা তৈরি করতে হবে। এই জন্য আমাকে মাউসের রাইট ক্লিক করতে হবে, ভিউতে যাওয়া লাগবে এবং এখান থেকে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটা ট্যাব রয়েছে, একটা নিউ টেক্সট ডকুমেন্ট আর লাস্ট হচ্ছে TXT। তো তোমরা যারা TXT মানে টেক্সট এইটা পাচ্ছ না, তোমরা ভিউ থেকে ভিউ যাবে এবং সেখান থেকে যে শো যাবে, এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এটা যদি চালু করো তাহলে দেখতে পাবে। এটা অনেকেরই দেখতে পাওয়া যায় না, বন্ধ করা থাকলে দেখা যায় না। যেরকম আমি বন্ধ করে দিচ্ছি, এই যে আমার শুধু একটাই দেখাচ্ছে। আমার দেখতে হলে এখানে যাওয়া লাগবে, শোয়ে যাওয়া লাগবে। এরপর এই যে ফাইল নেম এক্সটেনশন ক্লিক করব। এই যে দেখো দুইটা। এবার এখানকার নামটা আমাকে রিনেম করা লাগবে। এই যে রিনেমে গেলাম, এখানে আমি দিব, কেটে দিই ইন্ডেক্স, নাম দিব ইন্ডেক্স। তুমি যে কোনো নাম দিতে পারো, তবে এগুলো তো ইন্টারন্যাশনালভাবে, যেহেতু তুমি যে কোনো নামে দিতে পারো, তবে তোমার ফাইলে যে এটা একটা হোম পেজ হবে তা তো অবশ্যই মানুষকে চেনানো লাগবে। যেরকম এই ফোল্ডারের মধ্যে আমি অনেকগুলো ফাইল ক্রিয়েট করতে পারি, অনেকগুলো পেজ ক্রিয়েট করব। তো আমার কোন পেজ একদম সর্বপ্রথম নাম্বারে থাকবে বা হোম পেজ, সেটা আমি বুঝবো কী করে। এই জন্য ইন্টারন্যাশনালিভাবে তারা একটা সমাধান প্রথম যেই ফাইলটি ক্রিয়েট করতে হবে তার নাম দিতে হবে অবশ্যই ইন্ডেক্স। তো আমি নাম দিচ্ছি INDEX। এই যে আমার ইন্ডেক্স দেওয়া হয়ে গেল। এরপর আমরা যেটা করব, আমাদের এই পাশে যে টেক্সট লেখা আছে এটা কেটে দেব, কারণ আমরা তো টেক্সট ফাইল করতেছি না, আমরা করব HTML ফাইল। ঠিক আছে, এই জন্য আমরা যেহেতু HTML ফাইল তৈরি করতেছি, এই জন্য এখানে আমরা লিখবো, এই দেখো ইন্ডেক্স ডট HTML। ঠিক আছে, এবার ইন্টার। এখানে বলতেছে যে তুমি কি অবশ্যই ফাইলের যে আছে, অর্থাৎ যে আমরা এই যে HTML এইটা আছে, এটাকে অবশ্যই চেঞ্জ করতেছো টেক্সট ফাইল কি। আমরা এখন এখানে চাপবো। তো দেখো এখানে গুগল ক্রোমের একটা সাইন আছে। আমরা যদি এখানে প্রবেশ করি, গুগলের মধ্যে যা ঢুকাচ্ছি, এখানে ইন্ডেক্স ফাইল লেখা আছে এবং পুরোটাই সাদা পেজ। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা এখান থেকে এখন আমরা চাইলে এখান থেকে আমরা ভিএস কোডে নিয়ে যেতে পারি। এখান থেকে ক্লিক করব, ওপেন উইথে ক্লিক করব। এখান থেকে ভিজুয়াল স্টুডিও যে কোড এডিটর আমরা গতকালকে শিখেছি নামানো, সেখানে ক্লিক করব। এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও চলে আসছে একদম সরাসরি আমাদের ফাইলে। তো এইভাবে মূলত আমি কাজ করতে পারবো। তো আমি তোমাদের এইভাবে আরেকভাবে দেখাচ্ছি। এটি যেহেতু তৈরি করা আছে, এবারটা থাক, সমস্যা নেই। আবার না, এটা ডিলিট করে দিই। ঠিক আছে, এই যে আমাদের এই ফাইলটা তৈরি করা আছে, ফোল্ডার তৈরি করা আছে, এটা থাক। আমরা যখন ডেস্কটপের এই পেজে আসবো, তখন সোজাসুজি আমরা ভিজুয়াল স্টুডিওতে যাব। আমাদের এরকম ধরনের একটা ফাইল আসবে। আমরা ওপেন নিউ ফাইল, ওপেন নিউ ফোল্ডার, এটাতে ক্লিক করব। এই যে ডেস্কটপে আমরা একটা ফোল্ডার বানাইছিলাম,
সেই ফোল্ডার সিলেক্ট করব এবং সিলেক্ট ফোল্ডার। ওকে, এই যে HTML আমরা এই ফোল্ডারটা বানাইছিলাম। এবার এই ফোল্ডারের ভিতরে একটা নিউ ফাইল বানাবো। চাইলে আমরা এখান থেকেও বানাতে পারি, চাইলে যে এখান থেকেও বানাতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে ফাইলটা বানাচ্ছি। এই যে ফাইল, এখানে আমরা নাম দেব ইন্ডেক্স, INDEX, index.html। ঠিক আছে, HTML, এই যে HTML আমাদের চলে আসছে এবং পুরোপুরি প্রস্তুত। তো যেহেতু আগে বোঝাইছি ইন্ডেক্স আমরা কী জন্য দেবো আর HTML কী জন্য দেবো, তো এইভাবে চাইলেও ক্রিয়েট করতে হবে। আর আমার কাছে এইভাবে সব থেকে সহজ মনে হয়। তো এবার আমরা যেটা করব, এই পাশে আমরা মার্কআপ যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা লিখব। তো আমরা এখন একদম সেই মূল পর্যায়ে রয়েছে, যেভাবে আমরা হচ্ছে এই HTML শেখার প্রথম যে ধাপ সেটা দিয়ে আমরা শুরু করব। আমরা আজকে বেসিক যে কোডগুলো রয়েছে সেগুলো এগুলো, এই জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে আমাদেরকে লেস দেন। এই দেখো, আমি হচ্ছে এর আগে যে বলেছিলাম না, এর আগের ভিডিওতে, যে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও VS কোড যেটা আছে এটা ব্যবহার করা খুবই মনে করো আরামদায়ক এবং সুন্দর, সবাই ব্যবহার করে কিংবা এটি ব্যবহার করতে অনেক ভালো। এই যে আমি শুধু প্রথমে একটা অক্ষর মানে একটা যেই হচ্ছে লেস দেন আছে সেটা টাইপ করছি। তো দেখো এখন আমাদেরকে আমি কি লিখবো এরপরে সেটা আমাকে আগে ভাগে বলে দিচ্ছে যে এরপর সে এটা লিখতে হবে। এই জন্য এটা আমার সুবিধা মনে হয়। এই যে আমরা এখন লিখবো কি এক্সক্লামেটরি সাইন, তারপর হচ্ছে ডক টাইপ, তারপর হচ্ছে আবার HTML। তো এটা হচ্ছে আমাদের মূল প্রথম মন্ত্র, সবাইকে এটা লিখতে হবে। এন্টার প্রেস করলাম। তো ডক টাইপের কী কাজ, ঠিক আছে না, তোমাদের যেহেতু এটা শুধু ডক টাইপ কী কাজ এটা তো অবশ্যই জানা লাগবে। তো ডক টাইপ মূলত এটা হচ্ছে যে কত ভার্সন তোমরা লিখতেছো, এটা ডক টাইপ মানে তোমরা সবার শেষ যে ভার্সনটা আছে এখন বর্তমানে HTML5, এই HTML5 কোডগুলো তোমরা এডিট করবে এখন। তো বুঝতে পারছো, HTML5 অর্থাৎ সর্বশেষ যে ভার্সনটা রয়েছে এটির যে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমরা এখন লিখব। বিষয়টা অবশ্যই ক্লিয়ার। তো চলো আমরা পরে কি লিখব। পরে লিখবো আমরা, দেখো আমি তোমাদেরকে বুঝাই, একটা মানুষের মাথা যদি কোনোটি ধরো যায় আল্লাহ না কোনোটি মানুষের মাথা কেটে পড়ে আছে, শুধু মাথায় আছে, তো আমরা ওটা কি বলি, যেই তো মানুষের মাথা বা ছাগলের মাথা বা গরুর মাথা, গরু কিন্তু বলি না, শুধু মাথাটাই বলি। ঠিক এরকম আমরা যেরকম পুরো একদম পা থেকে মাথা অবধি, মাথা থেকে পা অবধি যেরকম পুরো শরীরটা মিলেই মানুষ বলে, ঠিক এরকমই পুরো বিষয়টা নিয়ে অর্থাৎ একদম উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে এটাকে হচ্ছে HTML ফাইল বলে। এই জন্য আমরা হচ্ছে প্রথমে লিখবো লেস দেন, তারপর হচ্ছে HTML, তারপর হচ্ছে ইন্টার, দেখছো ইন্টার চাপ দেবো। তো আমি যখন যে ভিজুয়াল স্টুডিও আমরা VS কোড ব্যবহার করতেছি, এটার এই শুরুতে আরেকটা দেখছো, সেই কোড কিন্তু দুই ধরনের হয়, একটা শুরুতে কোড হয়, একটা শেষের কোড হয়। তো আমি শুরুতে যখন শুরুর কোডটা লিখছি, শেষের কোড কিন্তু আমাকে এমনি দিয়ে দিচ্ছে। তো একমাত্র VS কোডেই এই সুযোগ সুবিধা হয়। তো আমরা হচ্ছে যে মাথা আর হচ্ছে নিচের শেষ অংশ এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেছে, ঠিক আছে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ মাথার চুল থেকে পায়ের তালি পর্যন্ত যেরকম একটা মানুষ হয় ঠিক তেরকম HTML প্রথম গঠনটা আমরা করছি। এরপরে আমরা কি দেখতে হবে, মানুষের উপরে সর্বপ্রথম থাকে হেড। হ্যাঁ, এখন আমরা লিখব হেড কমেন্ট, ঠিক আছে। তো হচ্ছে লেস দেন হেড, HEAD, হেড, তারপর হচ্ছে গ্রেটার দেন। এটাও কিন্তু আমাদের সুন্দর হয়েছে। আমি প্রথম ক্রিয়েট করেছি, পরেরটুকু আমাকে এমনি দিছি। তবে অন্য দিয়ে যখন তুমি হচ্ছে করবে তখন তোমাকে কিন্তু শেষেরটা দিবে না, তোমাকে অবশ্যই শেষটাও ঠিক একই রকমই সেম, শুধু লাস্টের এখানে একটা স্ল্যাশ ব্যবহার হবে, অর্থাৎ লেস দেন স্ল্যাশ হেড, তারপর হচ্ছে গ্রেটার দেন। তুমি এইভাবে
করতে পারবে। ঠিক আছে, তো আমি আবার হচ্ছে এই পাশে আসি, ইন্টার দিলাম। এরপরে আমরা কি দিব, মানুষের হেডের পরে আছে কি বডি, ঠিক আছে না, এটা কিন্তু একদম মানুষের আকৃতির মতনই করা হয়েছে। তো এই জন্য এরপরে আমরা যেটা ব্যবহার করব বডি হচ্ছে BODY বডি। ওকে, বডি, এই যে আমাদের বডি লেখা শেষ। তো এই কয়টাই মূলত একদম প্রথম থেকে মানে মূল মন্ত্র, এই কটা একদম বেসিক, এগুলো তোমাকে লেখাই লাগবে। এর ভিতরে তুমি আরও অনেক কিছু করতে পারবে। তো এখন আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করার জন্য এই যে ফাইল, এখানে যাব, এই যে সেভ, ঠিক আছে। এছাড়াও তুমি যদি সেভ করতে চাও Ctrl+S চাপ দিলে সেভ হয়ে যাবে। তো চলো আমরা দেখে আসি আমাদের ফাইলটি কেমন ক্রিয়েট হয়েছে। এই জন্য আমরা চলে যাবো একদম সরাসরি ফাইলে। এই যে এখানে HTML ফাইল আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু দেখো এখানে আবার আসছে, মানে আমি ওখান থেকে ক্রিয়েট করছি, এই জন্য ক্রিয়েট করলাম। দেখো এখানে কোনো পেজ নেই, এখানে আছে ইন্ডেক্স আর অন্য কিছু নেই। তো আমরা যে কোডগুলো লিখলাম, তো সেগুলো কোথেকে লিখলাম, যদি কিছুই না থাকে তো চলো সেগুলো আমরা দেখে আসি। সেগুলো যেহেতু এখনও বডির মধ্যে আমরা কিছু লিখিনি, এই জন্য দেখি, এখান থেকে আমরা যাবো যে ইনস্টার, এটা এই যে দেখো ডক টাইপ, তারপর হচ্ছে HTML হেড বডি HTML, এগুলো আমরা লিখছি, কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এখান থেকে একটু ছোট করে দিই। ওকে, এটা এক পাশে রাখি, তাহলে বেশি সুবিধা হবে। ভিজুয়াল স্টুডিও, তো এই আর কি আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই যে হেডের মধ্যে একটা হচ্ছে ট্যাগ লিখবো। কি ট্যাগ লিখবো, হেড হচ্ছে যেহেতু মাথা দিয়ে হচ্ছে সেরকম একটা অনেকগুলো ধরো যে মানুষ রয়েছে, ঠিক আছে, অনেকগুলো মানুষ রয়েছে, সেই মানুষগুলো সবগুলো হচ্ছে মানকি টুপি পরানো হয়েছে, মানে মুখ কোনোভাবেই দেখা যাচ্ছে না। তাহলে তুমি সেই মানুষগুলোকে চিনবে কীভাবে, অবশ্যই চিনতে হবে, যেরকম আমাদেরকে চিনে রহিম, করিম, জব্বার, এরকম নাম দেওয়ার জন্য আমরা হেডের মধ্যে টাইটেল ট্যাগ ইউজ করব, বুঝতে পারছো। টাইটেল ট্যাগ ইউজ করার জন্য আমাদেরকে আবার সেই লেস দেন, তারপর হচ্ছে টি, এই যে দেখো নিচে দেওয়া আছে টাইটেল। ওকে, আমি অত না লিখে দিয়ে দিলাম সরাসরি, তারপর হচ্ছে আবার গেটার দেন। ওকে, টাইটেল ট্যাগ আমাদের হয়ে গেছে। তো টাইটেল ট্যাগে আমরা হচ্ছে কিছু একটা লিখতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে টাইটেল লিখবো, যেরকম টাইটেল কি লিখবো, মাই ফার্স্ট ওয়েবসাইট, ওকে। এবার হচ্ছে আমরা Ctrl+S, মাই ফার্স্ট ITE ওয়েবসাইট, Ctrl+S, ঠিক আছে। আমরা এর আগে একটি সার্ভার হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো সেটার কি কাজ তোমরা তো খুঁজে পাচ্ছ না, ঠিক না। তো লাইভ সার্ভারের মূলত যে এখন কাজ, আমরা বারবার যদি এখান থেকে ফোল্ডারে যাই, এখান থেকে যদি যাই ডেস্কটপে যাই, এখান থেকে যদি আবার হচ্ছে HTML-এ যাই ক্লিক করি, অনেক সময় লাগবে। তো আমরা এগুলো অত করবো না, যেহেতু আমরা লাইভ সার্ভার ইউজ করছি। এখান থেকে এই যে লাইভ দেখতে পেছো, এরকম তো আমাদের লাইভ থাকবে, এখানে ক্লিক করবে, এই যে আমার হচ্ছে ক্লিক হয়ে গেছে। এখানে দেখো যে আমার হেডিং লেখা আছে মাই ফার্স্ট ওয়েবসাইট, একটু বড় করছি, এই যে এখানে ধরো যে আরও ট্যাবলি আমি এই যে
ঠিক আছে, অনেকগুলো ট্যাব রয়েছে। এখন এই যে আমি বললাম না, মানুষ অনেকগুলো থাকলে তাদেরকে চিনবে কিভাবে, ঠিক সেম। দেখো এখানে অনেকগুলো ট্যাব রয়েছে, তার মধ্যে তোমার ট্যাব কোনটা দেখো চিনতে পারবে। এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, বুঝা গেল এটা কি জন্য টাইটেলের কাজ করে এবং হেডের মধ্যে লিখতে হয়। ওকে, আচ্ছা আমাদের এটা এই পাশে থাক। আর এই যে এইটা পুরোটা হচ্ছে বডি, বডির মধ্যে কিন্তু কিচ্ছু লেখা নেই। এখন আমরা কি করব, বডির মধ্যে কিছু লিখব। ওকে, তো বডির মধ্যে কি লেখা যায় চলো দেখি। বডির মধ্যে লিখতে হলে প্রথমে আমরা যে শুরু করব, অবশ্যই তোমরা খবরের কাগজ, ফেসবুক, ইউটিউব ব্যবহার করো, দেখবে সেখানে প্রথমে বড় করে একটা টাইটেল লেখা থাকে, একটু মোটা কালি দেয়া, মানে হেডিং যাকে বলে। এই জন্য আমরা সেখানে হেডিং লিখব। তো হেডিং লেখার ইয়া হচ্ছে S1, ঠিক আছে। হেডিং এর মূল কোড হচ্ছে, দেখো আমরা কিন্তু বডির মধ্যে হেডিং লিখতেছি, বিষয়টি বুঝতে পারছো? হেডিং মানে হচ্ছে তোমার যে মূল বড়টা। তো S1 এই ট্যাগটি মূলত 6টা লাগান ব্যবহার হয়, S1, S2, S3, S4 এভাবে আর কি। তো S1 তুমি মূলত একটাই ব্যবহার করতে পারবে, এটি হচ্ছে বড় ধরনের একটা হেডিং। এরপরে তুমি যেগুলো একটা পেজের মধ্যে তো অনেকগুলো হচ্ছে এরকম ট্যাগ ব্যবহার করা যায়, তুমি হচ্ছে S1 সর্বোপর বা যেখানে ব্যবহার করো একটাই ব্যবহার করবে। এরপরে তুমি যে কোনোগুলো ব্যবহার করতে পারবে, এক পেজের জন্য একটাই। তো এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, TE, ওকে, মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন আমরা এটাকে কন্ট্রোল দিয়ে চাপব, দেখে এসে আমাদের এখানে কি হচ্ছে, দেখছো আমাদের এখানে কিন্তু মাই ফার্স্ট ওয়েবসাইট দেখাচ্ছে। আমি এটা একটু ছোট করি, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, আমরা এখানে লিখছি মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানেও দেখো মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এরপরে আমরা আর কি লিখতে পারি, চলো আমরা হচ্ছে আরো লিখব। যেহেতু আমরা প্রথমে শুরু করতেছি, আমরা আজকে বেশি দূর শিখবো না, তবে আজকে আমি আরেকটা ট্যাগ শিখাচ্ছি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ প্যারাগ্রাফ মানে তো বুঝি বড় ধরনের লেটার। প্যারাগ্রাফ লিখতে হলে আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে, পি গ্রেটার দেন। দেখছো পি ট্যাগের মধ্যে আমরা বড় করে যে কোনো তোমার মনের ভাষা তুমি প্রকাশ করতে পারো এক কথায়। তুমি যা লিখবে সব কিছু প্যারাগ্রাফ আকারে যদি হয়, বিশাল বড় বড় লেখা, তাহলে তুমি পি ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারো। তো আমরা হচ্ছে পি ট্যাগের মধ্যে এখন লিখব লরেম, ঠিক আছে, LOREM। দেখো আমি কিন্তু লিখতেছি, আমার এখানে অর্ধেক দেখাচ্ছে লরেম। ওকে, এই যে দেখো লরেম লেখার সাথে সাথে কন্ট্রোল S দিলে এখানে চলে আসতেছে। আজকে আমরা লিখলাম এই যে, এগুলো শুধু একদম আর কোনো অর্থ হয় না, শুধু তোমাকে হচ্ছে ওয়ার্ড দিবে, ঠিক আছে। তো আজকে আমাদের মূলত এই পর্যন্তই। আজকে আমরা মূলত এই পর্যন্ত প্র্যাকটিস করলাম। এরপরে ভিডিওতে এরপরে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।